ভাই 2,72,00,000 টাকা দিয়ে গাড়ি নিব। যদি গাড়ির যদি হেডম না হয় তাহলে কি হয় নাকি? ল্যাম্বরগিনি ভাই, ল্যাম্বরগিনি ভাই, ये ল্যাম্বরগিনি। ফ্ল্যাশব্যাক 18,000 আছে এখানে, কম করে বাংলাদেশে 7-8 লাখ টাকার মতো। আর সত্যি কথা বলতে এই টাকাই আমার কাছে লাস্ট, আমার কাছে কোনো টাকাই নেই, আমার ব্যাংকে কোনো টাকা থাকে না। ভাই বাহ, এই টাকায় যদি তোর লাস্ট টাকা থাকে তাহলে 20-21 দিনের মধ্যে ল্যাম্বর গাড়ি কেনার টাকা কোথায় পেলি? আরে তোর এই অস্ট্রেলিয়ান গাবি 200 টাকা দিয়ে ল্যাম্বর গাড়ি কিনছিস নাকি? तुझे पता है ये गाड़ी कैसे लिया मैं? আরে তোমার দুধ বেচা টাকা দিয়ে। আরে তাই নাকি? তাহলে আমার দুধ আরো বিক্রি করো, তাহলে আর একটা ল্যাম্বরগিনি গাড়ি কিনতে পারবো। হ্যাঁ অবশ্যই কিনবো, অবশ্যই কিনবো। ল্যাম্বরগিনি মানে ভাই পাবলিক কে কি তোর তাই মনে হয়? আবে সালে যে তোর মতো একটা সাপড়ি টিকটকার মাত্র 2-3 বছর দুবাই গিয়ে 2,72,00,000 টাকা দিয়ে গাড়ি কিনছে, সেটা পাবলিক বিশ্বাস করবে? আমি বিশ্বাস করি না ভাই 2,72,00,000 টাকা দিয়ে গাড়ি নিব। মানে তুই দুবাই কি কাজ করো যে তোর 20 দিনের ইনকাম মাত্র 2-3 কোটি টাকা? কাঠমিস্ত্রির কাজ করছি, রঙের কাজ করছি, মোবাইল দোকানের কাজ করছি, সেলুন দোকানেও কাজ করছি। তো গাইস আজকে এই নাপিত উপর বাটপারে একদম বের করে দেব। তুমি তো দেখতেছি বিরাট বুঝদার মানুষ হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ বাজান দিস ইজ রাকিব। আজকে আমি আমার লাইফের প্রথম নিউ কার নিব। এখন যাব শোরুমে, দেন ওইখানে গিয়ে আমি আমার মন মতো করে একটা গাড়ি নিব, যেটা অন্য কেউ নিতে পারবে না। মাইন্ড ইট। আসেন দেখা হবে। সমালোচনা করতে চান করেন, কোনো প্রবলেম নাই। আমি আমাকে নিয়ে আগায় যাচ্ছি, আপনারা সমালোচনা করেন যারা আমাকে নিয়ে, তারা আমার থেকে অনেক পিছিয়ে, আমি অনেক আগে, আমাকে ছুতে পারবেন না। ঠিক বলছেন অপু ভাই, আপনি অনেক দূরে এগিয়ে গেছেন, আপনাকে কেউ ছুতেই পারবে না। ইচ্ছা করতেছে জাপ দিয়ে কুয়ার মধ্যে পড়ি। আর আপনাকে যদি কেউ ছুতে চায় তাহলে তাকে প্রথমে দুবাই যেতে হবে, তারপরে এবং দুবাই গিয়ে একটা অস্ট্রেলিয়ান গাভি খুঁজতে হবে, তারপরে সেই গাভির দুধ বিক্রি করে আপনার মতো ল্যাম্বরগিনি গাড়ি কিনতে হবে, তাহলে আপনার মতো দুধ ব্যবসায়ীকে ছোঁয়া যাবে। ভাই সাউন্ডটা একটু বেশি তাই না? ল্যাম্বরগিনি তো ঘুম আসবে তোমাদের নাকি হারাম? মানে শালার বাচ্চা নিজেকে অনেক বড় বাল মনে করে। ল্যাম্বরগিনি তো ঘুম আসবে তোমাদের। সত্যি কথা বলতে তোরে তো বাংলাদেশে কেউ ল্যাম্বরগিনি তো এখন কথা আছে তুই ল্যাম্বরগিনি গাড়ি কেন নাকি আমার কাটাতে বাংলাদেশের পাবলিকের কোনো যায় আসে না। এখন বাংলাদেশের মানুষ তোর গাড়ি কিনা নিয়ে সমালোচনা কেন করছে সেটা কি তুই জানোস? জানবি কেমনে? তোর বেরেনটাই তো তোর পিছনে। মানে তুই গত 20-21 দিন আগে তোর টিনের ব্যাংক থেকে তোর লাস্ট জমানো টাকা বের করলি, যেখানে তুই নিজেই হিসাব করে দেখলি যে 18,000 দেরাম রয়েছে। 18,000 দেরাম, এবং তুই নিজেই সেটা বাংলা টাকায় কনভার্ট করে বললি যে বাংলাদেশের টাকায় 7-8 লাখ টাকার মতো আছে, কম করে বাংলাদেশে 7-8 লাখ টাকার মতো। এবং তুই এটাও বললি যে এটা তোর লাস্ট টাকা, এছাড়া তোর কোনো টাকা নাই। আর সত্যি কথা বলতে এই টাকাই আমার কাছে লাস্ট, আমার কাছে আর কোনো টাকাই নাই, আমার ব্যাংকে কোনো টাকা থাকে না, তাই আসলে এটার মধ্যে টাকা জমাইছি। মাদারের বাচ্চা, তাহলে তুই বাঞ্চত এই 20 দিনের মধ্যে 2,64,00,000 টাকা কোথায় পেলি এবং ল্যাম্বরগিনির মধ্যে একটা দামি গাড়ি কিনে ফেললি? মানে তুই নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করিস? হালার সস্তা টিকটকার। মানে ভাই খোঁজ নিয়ে দেখো, এই হালাই ওই ল্যাম্বরগিনি শোরুমে গিয়ে শোরুমের মালিকের হাতে পায়ে ধরে ল্যাম্বরগিনি গাড়িতে বসে একটা ভিডিও করছে। তো গাইস অপুকে নিয়ে এই পর্যন্ত রোস্টিং শেষ। তো গাইস আমাকে বলে কোন রোস্টার রোস্ট করছে। তো গাইস নেক্সটে তাকে নিয়ে কিছু কথা বলবো, তো আপনারা অপেক্ষায় থাকেন।